মানুষের জীবনে বিভিন্ন গ্রহের অবস্থান ও বদলের ফলে নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক ও জাতিকার জীবন। কখনো শুভ প্রভাব পড়ে, আবার গ্রহের স্থান বদলের কারণে অনেক সময় বিপাকে পড়েন বিভিন্ন রাশির জাতক ও জাতিকারা। ভাগ্য কোন খাতে বইবে তা বিভিন্ন গ্রহের অবস্থানের উপর নির্ভর করে। জ্যোতিষ মতে তাই গ্রহের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। সময় অবস্থান বদল করে গ্রহ। বিভিন্ন গ্রহের অবস্থান বদলের ফলে নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক ও জাতিকার জীবনে। কোনো শুভ প্রভাব পড়ে, আবার গ্রহের স্থান বদলের কারণে অনেক সময় বিপাকে পড়েন বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবন। মানব জীবনে রাশির প্রভাব আজ আর কারও অজানা নয়। মানব দেহের বিভিন্ন অংশে বিভিন্ন রাশির অবস্থান, এই অনুযায়ী ফল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। চলুন এখন দেখে নেওয়া যাক মানব দেহে কোথায় কোন গ্রহের অবস্থান। 1. মস্তকে অবস্থান করে মেষ রাশি। 2. কপালে অবস্থান করে বৃষ রাশি। 3. মুখমণ্ডলে অবস্থান করে মিথুন রাশি। 4. গলায় অবস্থান করে কর্কট রাশি। 5. বক্ষে অবস্থান করে সিংহ রাশি। 6. উদরে অবস্থান করে কন্যা রাশি। 7. কর্কটে অবস্থান করে তুলা রাশি। 8. হৃদয়ে অবস্থান করে বৃশ্চিক রাশি। 9. জানুদেশে বা হাঁটুর উপরে অবস্থান করে ধনু রাশি। 10. হাঁটুতে অবস্থান করে মকর রাশি। 11. দুটো পায়ে হাঁটুর নিচে অবস্থান করে কুম্ভ রাশি। 12. দুই পা ও পায়ের তলায় অবস্থান করে মীন রাশি। এক একজন মানুষের জীবনে এক এক রাশির প্রভাব আলাদা। বিভিন্ন রাশির প্রভাবযুক্ত মানুষ বিভিন্ন প্রকৃতির হয়। তাদের কর্মভাগ্য, অর্থভাগ্য, শারীরিক দিক, মানসিক অবস্থা সবই ভিন্ন ভিন্ন ধরনের হয়। কোন রাশির জাতক জাতিকারা কেমন প্রকৃতির হয়ে থাকে দেখে নিন। মেষ রাশির জাতক ও জাতিকারা সাধারণত স্বতঃস্ফূর্ত হন। এদের লক্ষ্য নির্ধারিত থাকে। এরা খুব অল্পতেই রেগে যায়, আবার সে রাগ মিলিয়েও যায় দ্রুত। রাগে সাধারণত প্রতিহিংসা থাকে না, কিন্তু তবে তারা যে কোনো বিষয়ে খুব দ্রুত বুঝতে ও সিদ্ধান্ত নিতে পারেন। এদের আচরণ বেশ বন্ধুত্বপূর্ণ, সাহসী, আবেগপ্রবণ ও উচ্চাভিলাষী হয়ে থাকেন। এই রাশির পুরুষ ও মহিলাদের চরিত্রের প্রধান দিক হল কর্মতৎপরতা ও উদ্যমী। এরা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পছন্দ করেন না। লক্ষ্য নির্ধারিত হলে কে কী ভাবল তা নিয়ে এরা মাথা ঘামায় না। দ্রুত প্রাপ্তিতে এদের আনন্দ। জরুরি অবস্থায় এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জুড়ি নেই। এরা অত্যন্ত স্বাধীনচেতা হয়ে থাকেন। বাধা নিষেধ সহজে মানতে চান না এরা, কিন্তু এরা ভালোবাসা ও সুন্দর ব্যবহারের কাছে সহজেই দুর্বল হয়ে যান। আবার অপরকে সাহায্য করার ব্যাপারেও এদের জুড়ি নেই। বৃষ রাশির জাতক ও জাতিকারা সাধারণত ধৈর্যশীল ও বিশ্বাসী হয়ে থাকেন। তারা রেগে গেলেও আবার খুব তাড়াতাড়ি রাগ সামলে নিতে পারেন। এই জাতক জাতিকারা অনেকটা জেদি ও অবুঝ হলেও আবার বেশ রোমান্টিকও হন। সত্য, সুন্দর ও প্রেম, এই তিনটি শব্দের প্রতি এদের সহজাত দুর্বলতা রয়েছে। এরা বৈষয়িক, বুদ্ধিমান, দায়িত্ব সচেতন, আড্ডা ও আপ্যায়নপ্রিয় হয়ে থাকেন। মানুষের দুঃখ দেখে এরা দুঃখ পান। সাধ্যানুসারে মানুষের উপকার করেন। বৃষ রাশির জাতক জাতিকারা আত্মমর্যাদা সম্পন্ন ও সচেতন হয়ে থাকেন। এই জায়গায় আঘাত এলে এরা রেগে যায় এবং কখনো কখনো নির্দয় হয়ে যান। ফুল, বাগান, সঙ্গীত ও প্রকৃতির প্রতি এদের সহজাত টান আছে। মনের দিক থেকে এরা সৎ, বিশ্বস্ত ও রক্ষণশীল হন। নিরাপত্তাবোধ এদের সব সময় বিচলিত করে। এরা কাউকে পছন্দ করলে বা ভালোবাসলে তার প্রতি নিবেদিত প্রাণ দিয়ে থাকেন। আবার কাউকে অপছন্দ করলে সহজেই মুখ ফিরিয়ে নেন এরা।
এরা অপমানের কথা সহজে ভুলতে বা ক্ষমা করতে পারেন না। মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকারা সাধারণত পরিবর্তন ও সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন। তারা অনেকটা বহির্মুখী, কিন্তু সবসময় নির্দিষ্ট লক্ষ্যের পথে চলেন। এরা দ্বৈত সত্তার অধিকারী, কখনো আবেগপ্রবণ, আবার কখনো বাস্তববাদী হয়ে থাকেন। এদের ব্যবহার ও চালচলনে একটা আকর্ষণ রয়েছে। এনারা সাধারণত চতুর ও বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন। এরা সহজে রেগে যায়, আবার সহজেই সব কিছু ভুলে যান। এরা সব অবস্থাতেই নিজেকে খাপ খাইয়ে চলতে পারেন। বুদ্ধিবৃত্তিকে যে কোনো বিষয়েই এদের আকর্ষণ প্রবল, তবে সাধারণভাবে কোনো কিছুর খুব গভীরে যেতে এরা পছন্দ করেন না। এই রাশির জাতকরা ও জাতিকারা একসঙ্গে অনেক কিছু করতে চান। এতে দেখা যায় কোনো কিছুতেই পূর্ণতা পায় না এরা। একটা অস্থির মন এদের তাড়া করে বেড়ায়। একাগ্রতার অভাব রয়েছে এদের মধ্যে। এরা সহজে কোনো কিছু শিখতে পারেন। একসঙ্গে অনেক বিষয় নিয়ে সুন্দর আলাপ আলোচনা করতে পারেন। কর্মেই এদের আনন্দ। সব সময় পরিবর্তন ও জীবনকে বৈচিত্র্যময় করার জন্য এরা চেষ্টা করেন। এই জাতক জাতিকারা উন্নতির জন্য এরা কৌশলের আশ্রয় গ্রহণ করতে দ্বিধা করেন না। কর্কট। কর্কট রাশির জাতক ও জাতিকারা সাধারণত শান্ত ও শান্তিপ্রিয় হয়ে থাকেন। মানুষের প্রকৃতি খুব সহজেই বুঝতে পারে এরা অনেকটা ধৈর্যশীল ও আবেগপ্রবণ হয়ে থাকেন, তবে তারা নিজেদের আবেগ আড়াল করতেও সক্ষম হন। সব রাশির মানুষের মধ্যে তুলনামূলকভাবে এরা বেশি মেজাজি, সংবেদনশীল ও ধৈর্যশীল হয়ে থাকেন। এরা অত্যন্ত চাপা স্বভাবের হয়ে থাকেন। হৃদয় আবেগ ও অনুভূতির যথাযথ প্রকাশ ঘটাতে এরা প্রায়শই ব্যর্থ হন। তাই প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের ভুল বুঝে থাকেন। এরা মানুষের দুঃখ কষ্ট দেখে সহজেই আপ্লুত হন। এরা অনেক দয়ালু হয়ে থাকেন। অনেকেই এদের এই দুর্বলতার সুযোগ নেয়। চন্দ্রের প্রভাবে এদের মধ্যে একটি অস্থিরতা ও বৈচিত্র্যপ্রিয়তা কাজ করে। এদের জীবনে ভ্রমণ ও বিদেশের প্রতি আগ্রহ দেখা যায়। জীবনে একাধিক বিদেশ ভ্রমণের সুযোগ আছে এদের। যাদের এরা ভালোবাসেন তাদের দ্বারা এরা সহজেই প্রতারিত হন, কিন্তু এরা যদি মনে করে সুন্দর মনের ছদ্মবেশে স্বার্থ ও ছলনা লুকিয়ে আছে, এরা সহজেই নীরবে দূরে সরে দাঁড়ান। ঘর সংসারের প্রতি ভালোবাসা এদের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। ঘরের শান্তি, সংসারের সমৃদ্ধি ও নিরাপত্তা একান্তভাবে কামনা করেন এরা। এই রাশির জাতক ও জাতিকারা সহজভাবে সামাজিক, কিন্তু একটা রক্ষণশীল মন এদের ঘিরে রাখে। নিজের মতো করে সব কিছু দেখতে চান, পেতে চান। অন্যদিকে নতুন কিছুর প্রতি এদের আগ্রহ আছে। এদের অদ্ভুত প্রজ্ঞা ও ইন্দ্রিয় শক্তি রয়েছে, যা দিয়ে এরা অন্যদের অভিসন্ধি বা মন মানসিকতা বুঝতে পারেন। এরা সৃজনশীল ও উচ্চাভিলাষী। সুন্দরের প্রতি এনাদের সহজজাত আকর্ষণ রয়েছে। এরা ধার্মিক, সাহিত্য, সঙ্গীত পছন্দ করেন। জীবনের রহস্যময়তা ও আধ্যাত্মিকতার প্রতি এদের দুর্বলতা রয়েছে। সিংহ। সিংহ রাশির জাতক ও জাতিকারা সাধারণত হৃদয়বান হন। সব সময় ন্যায় ও নীতির পথে চলেন। এনারা সৎ চরিত্রের মানুষ হয়ে থাকেন ও এনাদের ভিতরে নেতৃত্ব গুণাবলী লক্ষ্য করা যায়। এদের ব্যক্তিত্বে আভিজাত্য, কর্তৃত্ব ও প্রেমের এমন এক সুন্দর সমন্বয় রয়েছে যা সহজেই অন্যদের আকর্ষণ করে। এরা প্রাণবন্ত ও সদা হাস্যোজ্জ্বল হয়ে থাকেন। স্বভাব সবসময় সর্বজনের কেন্দ্রবিন্দুতে ধরে রাখেন। এনারা মনে প্রাণে এ অবস্থানকে পছন্দ করেন। এনারা উদার ও সহানুভূতিশীল। অন্যের দুঃখে পাশে দাঁড়াতে ভালোবাসেন। এজন্য এদের জীবনে ভালোবাসা ও বন্ধুর অভাব হবে না। এরা আনন্দ, ফুর্তি ও খেলাধুলা পছন্দ করেন। জীবনকে সুন্দরভাবে ভোগ করতে চান। সহজে এনারা মানুষকে প্রভাবিত করতে পারেন। আত্মমর্যাদা বোধের ব্যাপারে এরা অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে। এদের মর্যাদা বোধ কেউ আঘাত করলে এরা সহজে ভুলতে পারেন না। এদের রাগী স্বভাব কখনো কখনো সমস্যার সৃষ্টি করে, তবে এদের রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না। এরা মানুষকে সহজেই ক্ষমা করতে পারেন। সুন্দরের প্রতি এনাদের সহজাত বৈশিষ্ট্য রয়েছে। বিলাস ও শৌখিনতা এরা পছন্দ করেন। এদের পোশাক পরিচ্ছদ ও চালচলনে আর উপস্থিতি লক্ষ্য করা যায়।
কন্যা কন্যা রাশির জাতক ও জাতিকারা সাধারণত চাপা স্বভাবের হয়ে থাকেন। প্রতিটি ছোট ছোট ব্যাপারেই সতর্কতা অবলম্বন করে থাকে ও কোনো কাজে এরা ঝুঁকি নিতে চান না। এনারা দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার ফলে যে কোনো কাজ ভালোভাবে সংগঠিত করতে পারেন। এরা বাস্তববাদী, বুদ্ধিদীপ্ত ও পরিশ্রমী। আবেগ অনুভূতিকে এরা মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ করে থাকেন। এর জন্য এদের আচরণে একটা শীতলতা লক্ষ্য করা যায়। মনের দিক থেকে এরা নিখুঁত, সৌন্দর্যে বিশ্বাসী। সাধারণত এদের স্মরণশক্তি প্রখর। অতীতের অনেক ঘটনা অনায়াসে বলে দিতে পারেন এরা। নস্টালজিক স্বভাব রয়েছে এদের। এরা জীবনের উল্লেখযোগ্য ঘটনা মনে রাখতে পছন্দ করেন। এরা বেশিরভাগই কঠিন সমালোচক ও প্রশ্নবাদী হয়ে থাকেন। সাধারণত এতে এদের ঈর্ষা থাকে না, তবু এর কারণে এরা অন্যদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন। অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় এদের জীবনে। যে কোনো আবেগ বা ইন্দ্রিয়ের ব্যাপারে এরা অত্যন্ত চাপা। সহানুভূতিশীল হওয়া সত্ত্বেও এদের স্বার্থপর মনে হতে পারে। প্রেমের ব্যাপারে এদের নিস্তরঙ্গ এবং ঠান্ডা স্বভাব হয়ে থাকেন। এরা দ্রুত যে কোনো জিনিস লিখতে পারেন। এরা বুদ্ধিবৃত্তিক সব ব্যাপারে আগ্রহী এবং সংস্কৃতিবান ব্যক্তিদের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে চান। এরা বেশ চালাক ও সতর্ক হন। এদের সাহিত্য ও শিল্প সংস্কৃতির প্রতি জন্মগত আগ্রহ রয়েছে। এরা সাধারণত বিনয়ী ও বিশ্বস্ত হয়ে থাকেন। জীবনে অনেক বিদেশ ভ্রমণের সুযোগ আসে। নিজের বাড়ি না হলে এরা ঘন ঘন বাড়ি বদল করতে পছন্দ করেন। চাকরির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। বন্ধু হিসেবে এরা বেশ বিশ্বস্ত। তুলা রাশির জাতক ও জাতিকারা সাধারণত চিন্তাশীল মানুষ হয়ে থাকেন। তারা পুরো পৃথিবীটাকেই নিজের পরিবার মনে করেন। এরা নিজের আবেগকে মানুষের মধ্যে সহজে প্রকাশ করেন না। তুলা জাতকরা রুক্ষ হতে ঘৃণ্য বোধ করেন। এটা এই রাশির জাতকের চরিত্রের একটি বিশেষ দিক। তুলা রাশি জাতক ও জাতিকারা মানুষ ভালোবাসেন, কিন্তু অনেক মানুষের ভিড় তাদের অপছন্দ। শান্তির পায়রাদের মতোই সুশীলভাবে তারা অন্যদের ঝগড়া বিবাদে মধ্যস্থতা এবং মীমাংসার জন্য এরা এগিয়ে যান, কিন্তু সঠিক বিতর্ক করা থেকেও পিছুপা হন না এরা। তুলা জাতকেরা জাতিকারা খুবই বুদ্ধিমান ও একই সঙ্গে তারা চরমভাবে সরল হয়ে থাকেন। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা সাধারণত বুদ্ধিমান ও অস্থির প্রকৃতির হয়ে থাকেন। এদের জীবন অনেক নাটকীয় ও ঘটনায় ভরা থাকে। শাস্ত্র মতে মনে করা হয় এদের জন্ম হয় জয় করা বা লক্ষ্যে পৌঁছানোর জন্য। এদিকে সহজে কেউ ঠকাতে পারে না। এরা কোনো কারণে ঠকে গেলেও এরা কিন্তু সব আগে থেকেই বুঝতে পারে, কিন্তু তারপরেও নিজের ইচ্ছাকৃতভাবে ঠকে থাকেন। এনাদের বক্তব্য হবে মাপা কিংবা কাটছাট করা এবং ভাঙা ভাঙা বাক্য দিয়ে গঠিত, কিন্তু এদের ভয় থাকে না বললেই চলে। এনারা নিজের কোনো গোপন জিনিস রাগঢাক করেন না। এরা বাস্তববাদী ও সত্য কথা সবার কাছে বলতে পিছনে ফিরে তাকায় না। বৃশ্চিকের মধ্যে রয়েছে পরিপূর্ণ আত্মবিশ্বাস। তিনি জানেন তিনি কেমন, এছাড়া তিনি নিজেই জানেন কি করতে পারেন। আর আশেপাশের মানুষ কে কি বলল তাতে নিজের মত থেকে সরে আসা বৃশ্চিক রাশির পুরুষদের কর্ম নয়। কারো প্রশংসা বা সমালোচনা কোনোটাই বৃশ্চিক পুরুষদের খুব একটা চিন্তিত করে না। মানুষ চেনার একটা সহজাত ক্ষমতা এই রাশির জাতকদের থাকে। ধনু রাশির জাতক বা জাতিকা সাধারণত পছন্দ করেন নতুন কিছু করতে ও ঝুঁকি নিতে। তারা অনেক প্রাণবন্ত ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগান। এরা দার্শনিক প্রকৃতির হয়ে থাকেন। এরা সমাজের সাধারণ নীতির পক্ষে চলতে ভয় পায় না। কোনো পরাজয়ের পর নতুন লড়াই শুরু করতে এরা সিদ্ধহস্ত। সাধারণত এদের চেহারায় একটা উজ্জ্বল ভাব থাকে। এ ব্যাপারে এরা সচেতন। এই রাশির পুরুষ ও মহিলা সাধারণত জীবনযুদ্ধকে উপভোগ করেন। এরা ব্যবসা করতে উৎসাহী থাকে। শিল্পেও এদের আগ্রহ থাকে। খেলাধুলাতেও ধনু রাশির পুরুষরা উৎসাহী হয়ে থাকেন। মকর রাশির জাতক ও জাতিকারা সাধারণত কঠোর পরিশ্রমী হন। এরা ধীর চিন্তক হয়ে থাকেন। কোনো বিষয় নিয়ে চিন্তা করতে অনেক বেশি সময় নেন এরা নিজের স্বার্থের দিকে বিশেষ গুরুত্ব দেন। প্রয়োজন পড়লে কোনো কাজ সম্পাদন করতে কৌশলের আশ্রয়ও নেন।
মকর জাতকরা খুব ভদ্রভাবে কোনো একটা দলে নিজেদের অবস্থান করে নেন। এরা নিজের অজান্তে পেছনের সারিতে নিজেকে ঢেকে ফেলেন। এর ফলে এই রাশির পুরুষ ও মহিলাদের ব্যবহারিক বৈশিষ্ট্য দেখে চিনে ফেলাটা একটু কঠিন। এরা কাজে মনোযোগী এবং খুব তাড়াতাড়ি চাকরি পরিবর্তন করেন না। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা সাধারণত বিশ্বাসী হন। সত্যের পথে এরা আস্থাশীল হয়ে থাকেন। এদের ভিতর অনেকটা বুদ্ধিজীবী ও দার্শনিকের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এরা ঈশ্বরে আস্থাশীল হয়ে থাকেন। এদের একাগ্রতা ও বিশ্বাস প্রবল হয়। এদের নিষ্ঠা এদের চোখে মুখে ফুটে ওঠে। এরা কিছুটা আত্মাভিমানী ও আবদার প্রিয় হয়ে থাকেন। এরা মানুষের প্রিয় হলেও অন্তরঙ্গ বন্ধু খুব কম থাকে। জনসমাগমের মধ্যে থাকলেও নিজেকে অনেক সময় নিঃসঙ্গ বলে এরা মনে করে থাকেন। অত্যন্ত আরামপ্রিয় ও ভাবপ্রবণতার জন্য সাফল্যে বাধা আসে এদের। স্পষ্ট কথা বলার জন্য এই রাশির পুরুষ ও মহিলাদের জীবনে কিছু কিছু ক্ষতি হয়। কল্পনা ও আশা একসঙ্গে জাতক ও জাতিকারা মনে স্থান পায়। সামাজিকতার ব্যাপারে একটু আলস্য এদের মধ্যে দেখা যায়। ভাব প্রবণতাকে খুব বেশি প্রশ্রয় দিলে জাতক ও জাতিকার জীবন হতাশায় ভরে উঠতে পারে। মীন রাশির জাতক ও জাতিকারা সাধারণত বন্ধু সুলভ হন। এরা খুব সহজেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। যে কোনো বিষয়ে এরা যত্নবান। এরা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। একটা স্থানে অনেক সময় ধরে বসে থাকার বাধ্যবাধকতা অধিকাংশ মীন রাশির পুরুষ ও মহিলাদের একদম সইতে পারে না। স্রোতময় জীবনের গতিতে মীন রাশির পুরুষ ও মহিলাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনের সেই স্রোত কোনোভাবে রুদ্ধ হলে এরা অস্থির হয়ে ওঠে। শিল্পী ও সৃষ্টিশীল পরিবেশ আলোচনায় এদের বিশেষ উৎসাহ থাকে। জীবনকে খুব সহজভাবে দেখা এদের চরিত্র। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।